শীতকালীন ফুলকপির রেসিপি চলেন আপনাদের সাথে শেয়ার করি। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আমি মেহেরপুর জেলা থেকে রাদিয়া রাম্মু। আপনারা কি কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ফুলকপিটা আমি মাছ দিয়ে রান্না করব, যার কারণে একটা কড়াই ভালোভাবে গরম করে নিচ্ছি। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটাকে একটু গরম করে নিব। তো আমি নেড়েচেড়ে কড়াইয়ের গায়ে তেলগুলো সুন্দরভাবে মাখিয়ে দিচ্ছি। তো আমার মাছগুলোতে লবণ আর হলুদ মাখিয়ে রাখছিলাম। তো আমি মাছগুলো এখন ভেজে নিব। তো আমি একটা একটা করে তেলের উপর ছেড়ে দিচ্ছি। মাছগুলো আমি অল্প জালে শক্ত করে ভেজে নিব। তো আমি উল্টিয়ে পাল্টিয়ে তেলের উপর মাছগুলোকে সাইজ করে দিলাম। তো এরপর আমি জিরা আর পেঁয়াজ কুচিয়ে রাখছিলাম, এগুলো ভালোভাবে পেস্ট করে নিব। তো প্রথমে আমি জিরাটা পেস্ট করে নিব। তো আমার সব পেস্ট করা হয়ে গেছে। এখন কেটে রাখা ফুলকপি আর আলুগুলো ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। তো পানিতে আমি এগুলো 10 মিনিটের মতো রাখছিলাম। তারপরে দুইবার পানি চেঞ্জ করে ধুয়ে এরপর ঝুড়িতে উঠাই নিচ্ছি। যেহেতু এগুলো প্রচুর পরিমাণ বিষ দিয়ে তৈরি করা হয়, তার কারণে এগুলো একটু ভালোভাবে ধুয়ে নিতে হবে। তো নতুন আলু আর ফুলকপি মজাই আলাদা। তো যাই হোক, আমি রান্নাটা শুরু করে দিই। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। এরপরে ধুয়ে রাখা ফুলকপি আর আলুটা তেলের উপরে নেড়েচেড়ে ভেজে নিব। তো 2-3 মিনিটের মতো এটা ভেজে নিব। তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করব। তো দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর চেঞ্জ আসছে। তো যাই হোক, বেটে রাখা পেঁয়াজ আর জিরা এখানে আমি অ্যাড করে দিব। তো তারপরে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। তো আমি এই পর্যায়ে পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, তো হলুদ আমি এখানে 4 চামচের 1 চামচ অ্যাড করেছি আর 1 চামচ শুকনো মরিচ অ্যাড করেছি। তো এটা ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে থাকবো যতক্ষণ না ফুলকপি দিয়ে পানি বের হচ্ছে। তো নাড়তে নাড়তে দেখেন অনেকটা পানি বের হয়ে আসছে ফুলকপি থেকে। তো আমি এটা 3-4 মিনিটের মতো কষিয়ে নিব। তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি অ্যাড করব। তো যাই হোক, আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিচ্ছি। তো পানি দেওয়ার পরে আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা এখন ফোটার জন্য অপেক্ষা করব। তো এটা বলক উঠে আসলে তখন আমি ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিব। তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বলক উঠছে। তো এরপরে আমি ভেজে রাখা মাছগুলো এখানে দিয়ে দিব। তো আমি একটা একটা করে মাছগুলো ছেড়ে দিচ্ছি। তো আজকে আমার মাছগুলো সবগুলোই লেজ ছিল। তো লেজগুলো ফ্রিজে অনেক দিন ধরে জমা হচ্ছিল, তাই ভাবলাম ফুলকপির সাথে এগুলো অ্যাড করে দিই। তো যাই হোক, এটা এখন সিদ্ধ হতে দিব। তো আমি ঝোলে ভালোভাবে মাছের পিসগুলো চুবিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখানে 6-7 মিনিটের মতো ভালোভাবে রান্না করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা শেষের দিকে। তো তরকারির কত সুন্দর একটা কালার আসছে আর অনেক সুন্দর স্মেল আসছে। তো যাই হোক, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।